আমরা কেউ কিন্তু নবাব সিরাজউদ্দৌলার বংশধরও নই, আত্মীয় নই। অতএব আমাদেরকে করতে হবে, শিখতে হবে, এগিয়ে যেতে হবে এবং সফল হতে হবে। এর কোনো বিকল্প নেই। ধরেন আমার অভিজ্ঞতায় আমার পরিবারে আমি একটা ধরে নেন যে আমিও এরকম একটা সুবিধা বঞ্চিত পরিবার থেকে আসা। তো আমার পরিবারের একটা শিক্ষা ছিল যে বিশেষ করে আমার মায়ের, যে আমি যদি কখনো বলতাম যে আমি পারবো না, ঠিক আছে, তো আমার মা আমাকে বলতো যে আদর করে গলার উপরে পা তুলে দিব। এখন আপনি যদি বলেন যে আপনি পারবেন না, আপনাকে তো আমি আর সেই কথা বলতে পারি না। আমাদের দেশের তরুণদের কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধা, সেটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং তারপর হচ্ছে আমাদের পরিবার। আমাদের 23টা মেরেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। তো আমাদের শিক্ষা ব্যবস্থা এবং এরপর পরিবার আসলে আমাদেরকে ক্ষতিটা করেছে। পরিবার এবং শিক্ষা ব্যবস্থায় আমরা আসলে কখনো অংশগ্রহণ করতে পারি না। আমাদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। সেখানে আমাদেরকে আসলে সবসময় আদেশ এবং হুকুম মেনে চলতে হয় এবং শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষণ পদ্ধতি সেটা পুরাটাই একমুখী, চাপিয়ে দেওয়া। এখানে আমাদের বিকশিত হবার, অর্থাৎ নিজেরা চিন্তা করবার, অর্থাৎ স্বাধীনভাবে ভাবনার সেই সুযোগটা কখনো ঘটেই না। এই শিক্ষা ব্যবস্থা এবং আমাদের এই পারিবারিক যে সংস্কৃতি এবং যে নিয়মকানুন, তার মধ্য দিয়ে আমরা একটা অক্ষম জনগোষ্ঠীতে পরিণত হই। মূলত স্বাধীনভাবে চিন্তা করতে পারি না, স্বাধীনভাবে কথা বলতে পারি না, আমরা মতামত প্রকাশ করতে পারি না এবং আমরা অংশগ্রহণ করতে পারি না। ফলে যেটা হয়, আমরা একটা আত্মবিশ্বাসহীনভাবে বেড়ে উঠি। আমাদের সবসময় মনে হয় কেউ একজন আমাদেরকে শিখিয়ে দেবে, দেখিয়ে দিবে, করে দিবে। আমরা কারো না কারো নির্দেশনার অপেক্ষায় থাকি। তবে যখন আমরা বড় হতে থাকি তখন আমাদের আত্মবিশ্বাস আস্তে আস্তে হারাতে থাকে এবং একটা পর্যায়ে যে আমাদের খুব ছোট্ট জিনিস, খুব সামান্য জিনিস আমাদের কাছে মনে হয় এটা কি আমরা পারবো? কারণ আমরা তো শিক্ষা ব্যবস্থা এবং পরিবারের শিক্ষণের পদ্ধতির মধ্যে আমরা আসলে এই জিনিসটাই কখনো অভ্যস্ত হতে পারিনি। আমাদের কাছে মনে হয় যে আমরা বোধহয় পারবো না। এই যে আত্মবিশ্বাসহীনতা, এই যে শঙ্কা, এটার মধ্য দিয়ে কিন্তু আমরা বেড়ে উঠি। এবং আপনি সমাজের যে প্রবাদগুলো প্রচলিত আছে সেগুলোর দিকে যদি একটু তাকান তাহলে আমরা কি দেখতে পাই? সেখানে আমরা দেখতে পাচ্ছি বসতে দিলে খেতে চাই, খেতে দিলে শুতে চাই। এটা কিন্তু প্রচলিত, কারণ আমাদের গড়পড়তাই যে মানুষ, তাদের যে মানসিকতা, এটা কিন্তু একটা মানসিকতার প্রকাশ। অর্থাৎ আমরা বসতে দিলে আমরা শুতে চাইবো বা খেতে চাইবো, কিন্তু প্রবাদটা কিন্তু এরকম হতে পারত। আমাদের গড়পড়তায় চরিত্র যদি এরকম হতো যে আমরা বসতে দিলে দাঁড়াতে চাই, দাঁড়াতে দিলে দৌড়াতে চাই, সেরকম কিন্তু হয়নি। কারণ এই যে একটা অলসতা, একটা না করার মনোবাসনা বা টেন্ডেন্সি, সেটা কিন্তু আমাদের রয়েই গিয়েছে। আমাদের চারপাশের ঘটে যাওয়া ঘটনা, তথ্য এবং ইতিহাস, বিভিন্ন ধরনের সংবাদ কি বলে, সেগুলো যদি আমরা দেখি, আমরা প্রতি বছর এসএসসি এবং এইচএসসির যখন ফলাফল হয় তখন আমরা কি দেখতে পাই? আমরা সেখানে দেখতে পাই যে অদম্য মেধাবীদের সংবাদ। আমরা দেখি যে কোনো ধরনের সুযোগ সুবিধা না থাকার সত্ত্বেও তারা ভালো ফলাফল করছে। আমরা দেখছি যে একেবারে সুবিধা বঞ্চিত একটি মেয়ে, সে মেডিকেলে চান্স পাচ্ছে, তার বাবা হয়তো রিক্সা চালক। আমরা দেখতে পাই যে একজন চিটাগংয়ের একজন রিক্সা চালক, সে অনর্গল ইংরেজিতে কথা বলছে, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমরা নারায়ণগঞ্জে দেখতে পাই যে একটি ছেলে, সে একটি মোটর মেকানিক্স কারখানায় কাজ করে এবং তারপরে সে একটা ল্যাম্বরগিনি গাড়ির আদলে একটা গাড়ি বানিয়ে ফেলেছে। আমরা দেখতে পাই খুব সামান্য
টাকা নিয়ে একজন একটা উদ্যোগ শুরু করেছে এবং পরবর্তীতে সে কোটি টাকার উদ্যোগ হিসেবে সেটাকে দাঁড় করিয়ে ফেলেছে। শুধু দেশে না, দেশের বাইরে বিদেশে সে তার পণ্য রপ্তানি করছে। আমরা দেখতে পাই যে একজন ৭২ বছরের বয়স্ক মানুষ, সেও রিক্সা চালাচ্ছে, হয়তো প্রয়োজনেই চালাচ্ছে। তাহলে এই ঘটনাগুলো কিন্তু প্রমাণ করে যে আমাদের যত সীমাবদ্ধতাই থাক, এই যে অদম্য মেধাবীর কথা বললাম, উদ্যোক্তাদের কথা বললাম, এই যে নারীদের কথা বললাম, আমরা গত ৩ দিন আগের একটা ঘটনা যদি দেখি, গার্ডিয়ানে একটা রিপোর্ট এসেছে যে এশিয়া কাপে আমাদের সাতক্ষীরার একটা মেয়ে যে ফলাফল করেছে। তাহলে দেখা যাচ্ছে যে অদম্য ইচ্ছার কারণে, ইচ্ছা শক্তির কারণে, আত্মবিশ্বাসের কারণে তারা কিন্তু এই কাজগুলো করতে সক্ষম হচ্ছেন। অর্থাৎ আমি পারি, আমি পারবো, এই মনোবলের কারণেই কিন্তু এই সীমাবদ্ধতাটা কাটিয়ে এই জায়গায় এরা আসতে পেরেছে। তাহলে চিত্র হচ্ছে এই যে আমরা যদি চাই আমরা পারি, কিন্তু অপর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাবার হোটেলে খাচ্ছি, আমাদের সুযোগ সুবিধার কোনো অভাব নেই, আমাদের যে সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের যে ফ্যাসিলিটি দরকার সেগুলো আমরা সব পাচ্ছি। সেই জনগোষ্ঠীর মধ্যে দেখবেন যে তাদের অভিব্যক্তি কি, ভালো লাগে না। আচ্ছা বাবা, ভালো লাগে না কেন? মানে কি এমন হয়েছে যে তার ভালো লাগে না? দেখবেন সে হতাশ, ঠিক আছে, পারছে না। তার মানে এখানে আসলে সুযোগ বা সুবিধাটা বড় বিষয় নয়, বড় বিষয়টা হচ্ছে মানসিকতা। আমি অনেক সুখ সুবিধার মধ্যে থেকেও আমি যদি না চাই তাহলে আমার পক্ষে সক্ষম হয়ে ওঠা সম্ভব না, কোনো কিছু করা সম্ভব না। আবার আমি যদি মানে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে থাকি, সুযোগ সুবিধাহীন অবস্থার মধ্যেও থাকি, কিন্তু আমি যদি চাই তাহলে সেই সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠে এটা কিন্তু করা সম্ভব। ভুরি ভুরি উদাহরণ আছে, আমি কয়েকটা উদাহরণ দিলাম মাত্র, কিন্তু আপনারা জানেন আমরা সোশ্যাল মিডিয়াতে, আমরা যদি বিভিন্ন গণমাধ্যমে আমরা একটু চোখ বোলাই তাহলে আমরা দেখতে পাই অসংখ্য এরকম সফলতার কথা, এরকম অদম্য চেষ্টার কথা, অদম্য সাহসিকতার কথা আমরা কিন্তু দেখতে পাই। সত্যিকার অর্থেই সামর্থ্যবান, সক্ষম, যোগ্য হয়ে উঠতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের ঈমান ঠিক করতে হবে। আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আমার পক্ষে সম্ভব, আমি পারি, আমাকে করতে হবে। হ্যাঁ, আপনি যখন কোনো একটা কাজ শুরু করবেন, সেখানে হয়তো সিরিজ অফ ব্যর্থতা থাকবে, মানে প্রতি পদে পদে আপনি হয়তো ব্যর্থ হবেন। কিন্তু আপনি যখন কোনো একটা কাজ শুরু করেন, তার মধ্যে অসংখ্য ব্যর্থতার মধ্যেও ছোট্ট একটা সফলতা যদি আসে, তাহলে দেখবেন সেই ছোট্ট একটা সফলতা আপনার আত্মবিশ্বাসকে কয়েক হাজার গুণ বাড়িয়ে দেয়। এবং এটা শুধুমাত্র আপনি যখন কাজ শুরু করবেন তখনই সম্ভব। এটা কখনো আপনাকে বলে, আপনাকে শিখিয়ে, আপনাকে দেখিয়ে এটা সম্ভব না। আপনি করবেন, তাহলেই আপনি শিখবেন, এবং এর মধ্য দিয়েই আত্মবিশ্বাসের জন্ম হয়, এর মধ্য দিয়েই মানুষ এগিয়ে যায়, এভাবেই মানুষ সফল হয়। তো আমাদের মূল কাজ হচ্ছে নিজের উপরে বিশ্বাস স্থাপন করা এবং এই বিশ্বাসের চর্চা করা। উইল পাওয়ার, অর্থাৎ থেমে না যাওয়া, চালিয়ে যাওয়া, হেরে না যাওয়া, দমে না যাওয়া, আমরা স্তব্ধ হয়ে না যাওয়া, সবসময় চালিয়ে যাওয়া, এই মানসিকতা লালন করা, এই মানসিকতা আমাদেরকে আনতে হবে যদি আমরা সফল হতে চাই। এত আলোচনার পরেও আমাদের যদি হুঁশ না হয়, আমরা যদি মনে করি, এখনো যদি আমরা মনে করি আমরা পারবো না, আমাদের পক্ষে সম্ভব না, আমি সক্ষম না, আমি সংশয়ের মধ্যে আছি, তাহলে আপনাদের জন্য অভিশাপ ছাড়া আমার আসলে আর কিছু দেওয়ার নেই।